আচ্ছা, কেমন হতো যদি ওয়েবসাইটে কোনো অর্ডার আসলে সেটি নোটিফিকেশনের মাধ্যমে জেনে নেওয়া যেত? যেমন কে অর্ডারটি করেছে এবং কোন প্রোডাক্টটি অর্ডার হয়েছে সেটি যদি নোটিফিকেশনের মাধ্যমে জানা যেত তাহলে নিশ্চয়ই অনেক ভালো হতো। কারণ ওয়েবসাইটের ড্যাশবোর্ড লগ ইন করে অর্ডার এসেছে কিনা সেটি দেখাটা কিছু কিছু সময় বেশ সময় সাপেক্ষের ব্যাপার বা বেশ কষ্টসাধ্য। তো ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি যদি নোটিফিকেশনের মাধ্যমে জেনে নিতে পারেন যে কে অর্ডার করেছে এবং কোন প্রোডাক্টটি অর্ডার হয়েছে তাহলে কিন্তু বিষয়টি অনেক সহজ হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে এই প্রসেসটি দেখাতে চলেছে যে কিভাবে আপনি নোটিফিকেশন প্রসেস অন করতে পারেন এবং নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজে আপনি দেখে নিতে পারেন কেউ অর্ডার করেছে কিনা এবং অর্ডার করলেও ওই ব্যক্তিটির নাম কি এবং কোন প্রোডাক্টটি অর্ডার হয়েছে। তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন অন স্ক্রিনে রয়েছে এবং এখানে একটি ওয়েবসাইট ওপেন করা আছে এবং আপনারা যদি নিচে বাম দিকে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নোটিফিকেশন কিন্তু আসছে এবং কে পারচেস করেছে সাথে সাথে কোন প্রোডাক্টটি পারচেস হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এভাবে একটি ওয়েবসাইট থেকে পারচেস হওয়ার পর নোটিফিকেশন আমরা পেতে পারি কিভাবে সেটা আমরা এখন দেখব। তো সেজন্য আমি যেটি করব, ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে সর্বপ্রথমে আমাকে যেতে হবে প্লাগইনস। এখানে আমি একটি নতুন প্লাগইন ইনস্টল করব প্রসেসটি করার জন্য, সেজন্য অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। দেন এখানে সার্চ প্লাগইনে এসে আমি সার্চ করব নোটিফিকেশন এক্স এটি লিখে। দেন দেখতে পাচ্ছেন একটি প্লাগইন চলে এসেছে টপে, এখানে এসেছে নোটিফিকেশন এক্স বেস্ট ফোমো সোশ্যাল প্রুফ। এই যে প্লাগইনটা প্রথমে এসেছে আমরা এটিকে ইনস্টল করে নিব। এটিকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু 20,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে এবং রিভিউ রেটও বেশ ভালো এবং লাস্ট আপডেট হয়েছে 1 উইক এগো, এখানে দেখতে পাচ্ছেন। তো ইনস্টল নাও এখানে ক্লিক করব এবং প্লাগইনটিকে অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভ বাটনে প্রেস করব। সো প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু এখানে বাঁদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো প্লাগইনটির কোনো অপশন নাই, যে কারণে আমরা যেটি করব এই ওয়ার্ডপ্রেস সাইটটির ড্যাশবোর্ডটিকে রিফ্রেশ দিয়ে নিব। সো F5 প্রেস করছি। এখন দেখতে পাচ্ছেন বাঁদিকে খেয়াল করলে এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে নোটিফিকেশন এক্স এবং এখানে যদি আমি মাউসের কার্সারটি রাখি তাহলে বেশ কিছু অপশন পাওয়া যাচ্ছে। তো নোটিফিকেশন এক্স এখানে ক্লিক করব। এটি হলো মূলত নোটিফিকেশন এক্স এর ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি টোটাল ভিউ দেখতে পারবেন, টোটাল ক্লিক দেখতে পারবেন, ক্লিক থ্রু রেট দেখতে পারবেন, এছাড়াও আরও অনেক কিছুই দেখা যাবে। আমরা পরবর্তীতে এটিকে দেখব, তার আগে আমরা মূলত সেটিংসটা ঠিক করে নিব। তো সেজন্য নোটিফিকেশন এক্স এর পাশে দেখুন অ্যাড নিউ একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স অর্থাৎ নোটিফিকেশন টাইপ কোন জায়গা থেকে মূলত নোটিফিকেশন আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। বাই ডিফল্ট এখানে কমেন্টস সিলেক্ট করা আছে, বাট আমরা চাই মূলত সেলস নোটিফিকেশন আসুক, সেজন্য আমরা সেলস নোটিফিকেশনটিকে সিলেক্ট করলাম। দেন নেক্সট বাটনটি ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন, তার নিচে আছে থিমস অর্থাৎ নোটিফিকেশনগুলো কিভাবে দেখাবে তার থিম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ম্যাক্সিমামই প্রো থিম অর্থাৎ এটি পেইড ভার্সন। আপনারা জানেন যে কোনো প্লাগইন বা ভালো সফটওয়্যার হলে ফ্রিতে দেয় অল্প কিছু এলিমেন্টস ব্যবহার করার জন্য, আর ম্যাক্সিমামই কিন্তু প্রো লেভেলে ইউজ করতে হয়। তো বাই দ্য ওয়ে আমাদের টপে যে 3টা নোটিফিকেশনসের ডিজাইন রয়েছে এই 3টা কিন্তু ফ্রিতে আছে, আর নিচেরগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্রাউন যে আইকন রয়েছে তার মানে হচ্ছে এটি পেইড। নিচে আছে অ্যাডভান্সড ডিজাইন, এখানে আপনি এটিকে এনাবল করে নিয়ে বেশ কিছু ডিজাইনের পরিবর্তন আনতে পারেন অর্থাৎ কাস্টমাইজেশন করতে পারেন। লাইক এখানে রয়েছে ডিজাইন যেখানে রয়েছে হলো ব্যাকগ্রাউন্ড কালার, রয়েছে টেক্সট কালার, রয়েছে ফন্ট সাইজ, দেন আরও বেশ কিছু অপশন রয়েছে। সো আপনারা চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারেন, বাট আমার ক্ষেত্রে প্রয়োজন মনে করছি না, সো এটিকে অফ করে রাখছি। আমি এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিব। এরপর রয়েছে কন্টেন্ট অর্থাৎ কন্টেন্টটি কিভাবে শো করবে। কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারেন, অর্থাৎ এখানে রয়েছে ফুল নেম। যে ব্যক্তি পারচেস করবে আপনি কি তার ফুল নেম দেখতে চাচ্ছেন, নাকি ফার্স্ট নেম দেখবেন, নাকি লাস্ট নেম দেখবেন, সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আমার ক্ষেত্রে এখানে ফুল নেম যেটা আছে সেটাই রাখছি। এর পরবর্তী যে রো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট পারচেসড এটি আছে। কেউ যদি পারচেস করে সেক্ষেত্রে প্রথমে তার নাম আসবে এবং তারপর জাস্ট পারচেসড এভাবে একটা টেক্সট আসবে।
তো আপনি যদি টেক্সট পরিবর্তন করে অন্য কোনো কিছু দিতে চান তাহলে সেটিকেও দিতে পারবেন এখানে। আমার ক্ষেত্রে আমি বাই ডিফল্ট যেটি আছে সেটিকে রাখছি। প্রোডাক্ট টাইটেল রয়েছে এখানে, যেখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার মতো কাস্টমাইজ করে দিতে পারেন। এরপর রয়েছে ডেফিনেট টাইম, যেখানে আপনি কাস্টম টাইম মেনশন করতে পারেন। তো এ সমস্ত ক্ষেত্রে যেগুলি ডিফল্ট আছে বাই ডিফল্ট আমি সেভাবে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রিমিয়াম জিনিসপত্র রয়েছে। নিচে রয়েছে লিঙ্ক অপশনস, এটিও প্রিমিয়াম। সো আমি এটিকে ইগনোর করে যাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, দেন রয়েছে ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে এখানে শো ডিফল্ট ইমেজ, ফিচার্ড ইমেজ, অর্থাৎ যে প্রোডাক্ট ইমেজটি রয়েছে সেটি দেখাবে কিনা সেটি আপনি নির্বাচন করতে পারেন এখান থেকে। এরপর রয়েছে ভিজিবিলিটি। ভিজিবিলিটির ক্ষেত্রে কিভাবে দেখাতে চান সেটিকেও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। শো অন রয়েছে, ডিসপ্লে ফর রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনি জাস্ট এক্সপ্লোর করবেন এবং আপনার যেটি প্রয়োজন হবে সেটিকে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে নেক্সট ক্লিক করে যাচ্ছি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নোটিফিকেশনটি সিলেক্ট করে দেখানো যে আসলে এটি কিভাবে কাজ করে এবং কি কি অপশন আছে সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে একটু এক্সপ্লোর করতে পারবেন। এনিওয়ে, এখানে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বটম লেফট এবং ড্রপডাউনে যদি ক্লিক করি তাহলে বটম রাইট রয়েছে, অর্থাৎ নোটিফিকেশনটি কোথায় দেখাবে। বটম লেফট মানে হচ্ছে নিচের লেফট সাইডে, অর্থাৎ বাম দিকে অথবা ডান দিকে, ডান দিকের নিচে। তো আমরা বাম দিকের লেফট যেটি আছে সেটিকে স্ট্যান্ডার্ড মনে করছি, এটাকেই রাখলাম। নোটিফিকেশন সাইজ 500। আপনি যদি নোটিফিকেশন সাইজ আর একটু বড় করে রাখতে চান সেক্ষেত্রে এখানে 500কে বাদ দিয়ে অন্য একটা সংখ্যা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে নোটিফিকেশন সাইজের পরে দেখুন আরো দুটি অপশন রয়েছে। ডিসপ্লে ক্লোজ অপশন, এটি চেক ইন করা থাকবে, কারণ ডিসপ্লেতে আপনি চাইলে সেটিকে ক্লোজ যাতে করতে পারেন সেই অপশনটি এখানে চেক ইন করা। আরেকটি রয়েছে মোবাইল ভিজিবিলিটি। আপনি যদি মোবাইলে না দেখতে চান তাহলে এটিকে আনচেক করবেন, আর মোবাইলে নোটিফিকেশন পেতে চাইলে তাহলে এটিকে অন করে দিতে হবে, অর্থাৎ চেক ইন করতে হবে। এরপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে নোটিফিকেশন শো এবং নোটিফিকেশন হাইড ডিফল্ট রয়েছে। আপনি চাইলে এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন। এটি করার জন্য আপনাকে অবশ্যই প্রো ভার্সনটি নিতে হবে, এটি ফ্রি ভার্সনে করা যাবে না। এরপর রয়েছে টাইমিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা নোটিফিকেশন দেখানোর পর কত সময় ডিলে করবে। ইনিশিয়ালি এখানে 5 সেকেন্ডস দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি চাইলে কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে ডিসপ্লে ফর, কত সময় ডিসপ্লেতে থাকবে সেটাও 5 সেকেন্ডস রয়েছে। আমার ক্ষেত্রে আমি 4 দিয়ে দিচ্ছি, বাট আপনি আপনার পছন্দ মতো দিবেন আর কি। রয়েছে ডিলে বিটুইন, কত সময় ডিলে করবে, অর্থাৎ ফার্স্টই হচ্ছে ইনিশিয়াল ডিলে, তারপর হচ্ছে ডিসপ্লে ইজ নোটিফিকেশন ফর সেকেন্ডস, আরেকটি হচ্ছে ডিলে বিটুইন ইজ নোটিফিকেশন, অর্থাৎ প্রত্যেক নোটিফিকেশনের মাঝখানে কত সময় সে ডিলে করবে। তো এখানেও 4 দিয়ে দিচ্ছি, বাট আপনি আপনার পছন্দ মতো দিবেন। এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই, আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। বিহেভিয়ারের ক্ষেত্রে এখানে কনভার্সনস দেখতে পাচ্ছেন, ডিসপ্লে দ্য লাস্ট, অর্থাৎ 20টা পর্যন্ত নোটিফিকেশন আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন, সেইটা মূলত। তো আপনি চাইলে এখানে বাড়াতে বা কমাতে পারেন। এরপর রয়েছে ডিসপ্লে ফ্রম দি লাস্ট 2 ডেজ, অর্থাৎ 2 দিনের পার্সেস নোটিফিকেশন শো করবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন না দেখবেন ড্যাশবোর্ডে গিয়ে ততক্ষণ পর্যন্ত এটি আসতে থাকবে, যদি কিনা আপনি লুপ নোটিফিকেশন এটিকে অন করে রাখেন। তাহলে ওই যে মেসেজ, অনেক সময় দেখবেন যে আমাদের অনেক সময় মেসেজ আসে, যদি অন করা থাকে সেক্ষেত্রে ওই মেসেজের নোটিফিকেশনগুলো বারবার আসতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওই মেসেজটা সিন করা হয়। এটাও ঠিক একই রকম, নোটিফিকেশন বারবার আসতে থাকবে যদি লুপ অন করে রাখেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনি ড্যাশবোর্ডে গিয়ে এটিকে সিন না করবেন ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু নোটিফিকেশন দিতেই থাকবে। আমরা এখন নোটিফিকেশন এক্স এর প্রাইজিংটা একটু দেখব। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করব, করার পর এখানে প্রিমিয়াম ভার্সনে যাব। এটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এক্স এর মূলত ওয়েবসাইট, এবং এখানে প্রাইজিং দেওয়া রয়েছে। প্রাইজিং এর ক্ষেত্রে এখানে WP ডেভেলপার এজেন্সি, অর্থাৎ এজেন্সির জন্য এটি বান্ডেল লাইফ টাইমের প্যাকেজ হচ্ছে $599 আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে লাইফ টাইম আনলিমিটেড $299, রয়েছে বিজনেসের জন্য $149, এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে যদি এটিকে নিতে চান তাহলে $37। তো এটি হচ্ছে মূলত প্রাইজিং, বাট আমরা এটিকে ফ্রিতে যতটুকু পাওয়া যায় ততটুকু ইউজ করব। আমরা এখন এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ এটি সাকসেসফুল হয়েছে। আমরা এখন আমাদের মেইন ওয়েবসাইটে যাব এবং এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমরা পারচেস করব এবং দেখব যে নোটিফিকেশনটা আসলে সঠিকভাবে কাজ করছে কিনা। তো সেজন্য এই প্রোডাক্টটি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট, এরপর প্রসিড টু চেক আউট, এটিতে ক্লিক করলাম।
দেন এখানে ডিটেল ইনফরমেশন দেওয়া আছে পারচেস করার জন্য। আমি জাস্ট প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি পারচেস হয়েছে, প্রোডাক্টটির প্রাইস হচ্ছে $35। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নোটিফিকেশন অলরেডি আসছে প্রোডাক্ট পারচেস করার পর। কিন্তু এক্ষেত্রে কিন্তু কয়েকটা প্রোডাক্টের নোটিফিকেশন আসছে, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটি সিলেক্ট করে পারচেস করলাম তাছাড়াও আরও 2-1টা প্রোডাক্টের নোটিফিকেশন আসছে। এটার কারণ হলো আমি ভিডিওটি তৈরি করার আগে আমি কিন্তু বেশ কয়েকটা প্রোডাক্ট পারচেস করেছি এবং আমি দেখেছি আসলে নোটিফিকেশনটি কাজ করে কিনা, দেন কনফার্ম হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো সে কারণেই কিন্তু বাকি প্রোডাক্টগুলো এখানে শো করছে। এনিওয়ে, আমরা যদি এখন ড্যাশবোর্ডে আসি এবং এখান থেকে নোটিফিকেশন এক্স প্লাগইনটি ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রোডাক্টটি পারচেস করলাম এখন সেই প্রোডাক্টটি কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবং এখানে ডিটেল দেখাচ্ছে এবং উপরে টোটাল ভিউ রয়েছে, টোটাল ক্লিকস রয়েছে, ক্লিক থ্রু রেট রয়েছে। এখানে যখন আপনার টোটাল অনেকগুলো ভিউ হবে তখন কিন্তু আস্তে আস্তে এখানে ইনফরমেশনগুলো গ্যাদার হতে থাকবে এবং আপনি ডিটেল ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখা, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।